মিছিল করে স্বাস্থ্য ভবনে গিয়ে দাবি জানিয়েও হতাশ হয়ে ফিরতে হলো আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। তাদের বক্তব্য, কোনো একটা চাপের মধ্যে রয়েছে স্বাস্থ্য ভবন। একের পর এক অভিযোগ সত্ত্বেও স্বাস্থ্য ভবনের কর্তাদের অসহায় দেখিয়েছে। তারা কোনো প্রশ্নের সদুত্তরই দিতে পারেনি। বুধবার 4 দফা দাবিতে ফিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। 31টি মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা পোস্টার ব্যানার হাতে স্বাস্থ্য ভবনে পৌঁছয়। এরপর 35 জনের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনের ভেতরে যান। দুপুর 2:30 থেকে প্রায় 4:30 পর্যন্ত টানা বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। তখন রাস্তায় বসে বাকিরা অপেক্ষা করতে থাকেন। এরপর কার্যত চূড়ান্ত হতাশ হয়ে স্বাস্থ্য ভবনের বৈঠক থেকে বেরিয়ে যান চিকিৎসকরা এবং বেরিয়ে জানিয়েছেন তারা সুবিচারের আশায় এখানে আসেননি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সিবিআই এর কাছে স্টেটাস রিপোর্ট চেয়েছে। সুপ্রিম কোর্ট কি জানায় তা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। চিকিৎসকরা বলেছেন তারা 4 দফা দাবি জানিয়েছেন। তৎকালীন অধ্যক্ষ এমএসভিপি ডিনের প্রশাসনিক ব্যর্থতার জন্য পদত্যাগের দাবি জানানোর পাশাপাশি এদেরকে ভবিষ্যতে আর কোনো পদে না রাখা যেন হয় তাও সুনিশ্চিত করতে বলেছেন। পাশাপাশি বর্তমান অধ্যক্ষ সুকৃতা পাল তার দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, সে বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, স্বাস্থ্য ভবন মৌখিক আশ্বাসে কোনো বিশ্বাসযোগ্যতা নেই, তাই আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবন অযথা প্রশাসনিক জটিলতার দোহাই দেখিয়ে ব্যাপারটিকে দীর্ঘায়িত করতে চাইছেন। আমরা চাইছিলাম যে আমাদের যে সামান্য দাবি ছিল যে এই যে পদগুলোতে যে লোকগুলো ছিলেন তাদের যাতে প্রশাসনিক ব্যর্থতার দায় স্বাস্থ্য ভবন স্বীকার করুক এবং তাদের যাতে আর কোনোভাবেই কোনোদিন প্রশাসনিক পদে না রাখা হয়। কিন্তু আমাদের মনে হয়েছে আমাদের এই সামান্য দাবি তারা মেনে নিতে পারলেন না। ওনারা ভার্বাল অ্যাসিউরেন্স দিয়েছেন যে দেখছি দেখবো। তো আজকে আমরা স্বাস্থ্য ভবনের সাথে এই বৈঠকে অত্যন্ত হতাশ এবং আমরা বারবার জানাতে চাইছি আমাদের ন্যায় বিচারের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আমরা একইভাবে চালিয়ে যাব।